সেদিন এক বিশাল রাজমহলে চলে গেছিলাম এই রাজরানীকে সাজাতে। আমার সেদিনের রাজরানী ছিল স্নেহা। ওকে আমি রিসেপশনের জন্য সাজাতে চলে গেছিলাম বাগুইহাটির চিনার পার্কে। ব্রাইডের কথা পরে শুনবে, আগে এই রাজমহলের মতো প্রাসাদটাকে দেখো, কি যে অপূর্ব দেখতে ছিল, আর নামটাও ছিল বেশ সুন্দর, বরমালা। বাইরেটা না যতটা সুন্দর, ভেতরটা তার থেকেও দ্বিগুণ সুন্দর। সোজা উঠে চলে গেলাম ব্রাইডের কাছে। ব্রাইড ভাত কাপড় করে একদম রেডি, আর আমি আমার কাজ সবে শুরু করলাম। স্টার্টিং করেছিলাম একদম শাড়ি ড্রপিং দিয়ে। প্রথমে ও একটা আটপৌড়ে করে শাড়ি পরেছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি বলে শাড়িটা চেঞ্জ করে একদম সরু সরু প্লিটস করে ওকে নর্মালভাবেই শাড়িটাকে পরাই। কোনো স্পেশাল ক্রাইটেরিয়া কিচ্ছু নেই, তুমি সাজাও খালি। আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে। না, একদম জিরো ক্রাইটেরিয়া নিয়ে বসে পড়লো আমার ব্রাইড। বলেই দিল কিচ্ছু নেই, তুমি তোমার মতো করে সাজাও। ব্যাস, আমাকে আর পায়কে, আমি আমার মতো করে মনে যা আসলো সেইভাবেই মেকআপটা করা শুরু করি। দেখো, আই মেকআপটা বিশেষ কিছু করিনি। আমার না আজকাল এই ধরনের সফট সাটেল আই মেকআপগুলো করতে বেশ ভালো লাগে, আর মানিয়েও যায় খুব ভালোভাবে। আগের মতো অত বেশি হেভি আই শ্যাডো, হেভি গ্লিটার একদম দিতে পছন্দ করি না। যতটা সিম্পল রাখা যায়, সিম্পলের মধ্যে সুন্দর রাখা যায়, সেটাই করার চেষ্টা করি। আর একটা কথা, মনে খুঁতখুত থাকলে একদম প্রফেশনাল আর্টিস্টকে বুক করো না। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলে সত্যি, মনে খুঁতখুত নিয়ে কিন্তু একদম সাজা যায় না। তুমি যখন কোনো প্রফেশনাল আর্টিস্টকে ডাকছো, নিশ্চয়ই তার কাজ দেখে শুনে বুঝে তারপরই তাকে ডাকছো। তাহলে তার উপরে ছেড়ে দেওয়াটা বা নিজের ছোটোখাটো কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়াটাই ভালো। কিন্তু মাঝে মাঝে দেখে বারবার নিজেকে ঠিক করা, ওটা ঠিক করা, এটা ঠিক করা, এটা কিন্তু একদমই উচিত নয়। এতে করে আর্টিস্টের ভীষণভাবে ডিস্ট্রাকশন এবং সময় নষ্ট দুটোই হয়। তাই যাকে বুক করছো তার উপরে একদম ভরসা রেখে তাকে তার কাজটাকে স্বয়ং সম্পূর্ণভাবে করতে দাও। স্নেহা কিন্তু আমাকে একবারের জন্যও কিছু বলেনি, তাই আমি ভীষণ পেশেন্স নিয়ে ওর পুরো মেকআপটা করছিলাম। আর এই যে দেখো, আশেপাশের মানুষের রিয়াকশনগুলো জাস্ট দেখো, আমাকে রীতিমতো চুমু খাওয়া শুরু করে দিয়েছে। আর ওর নিজের রিয়াকশনটাও তোমরা দেখতে পাবে। ভীষণ ভালো লাগে। বিয়ের দিন আমি ছিলাম না। কেন বলো তো? কেন বলো? সেদিনও প্রসিডিওর গুলো দেখলাম তো, আমার উপরেই তো অ্যাপ্লাই হয়েছে। আজ তুমিও করলে, আজকে ফার মোর বেটার। আমি জানি আজকে আমার স্মাইল লাইনও আসবে না। থ্যাংক ইউ।